2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে এক স্বৈরশাসকের পতন হয়েছে। কোন প্রকার স্বৈরশাসন আমরা কিছুতেই মেনে নেব না। আমরা বলতে চাই, একটি আন্দোলন যে আন্দোলন করছে তারা কারা? তারা এই দেশের মেধাবী সমাজ, তারা এই দেশের শিক্ষিত সমাজ, তারা এই দেশের মেরুদণ্ড। তারা এই মেরুদণ্ডকে বাংলাদেশ যারা পায়দার করবে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আমাদের স্পষ্ট বক্তব্য, মনে রাখবেন, স্বৈরশাসকের পতন হয়েছে, শেখ হাসিনা এদেশ থেকে পালিয়েছে। এখনো বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে অফিস আদালতে শেখ হাসিনার দোষরা বসে আছে। যেখানে শেখ হাসিনার দোষরা বসে থাকবে, মনে রাখবেন ওইখানে বৈষম্য রয়েছে। অতএব যারা বৈষম্য সৃষ্টি করছে তাদেরকে ওই পথ থেকে সরে দাঁড়াতে হবে। আমার এনটিআরসির ভাইরা তারা ভয় একটি আন্দোলন করছে, তারা এই দেশকে সমাধান আন্দোলন করছে, এদেশের শিক্ষিত সমাজকে মেরুদণ্ডভাবে দাঁড়ানোর আন্দোলন করছে, উপস্থাপন করা যায় সেই আন্দোলন করছে, অধিকার নিয়ে আন্দোলন করছে। মনে রাখতে হবে, আমি জানি যত তথ্য পেয়েছি, 1 থেকে 5 যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছে ওই সময় সরকার কখনো সময়সীমা উল্লেখ করে নাই। যেহেতু সময়সীমা উল্লেখ করে নাই, তাহলে তাদের নিবন্ধন কেন, তাদেরকে নিয়ে কেন তাল বাড়া করবে? তারা আজীবন এদের সেবা করবে, আজীবন শিক্ষকতা করবে, সরকারকে সেবা দিবে। কিন্তু আমি বলতে চাই, যারা তাদেরকে মনে করছে তারা বৈধ নয়, মনে রাখতে হবে যারা বলছে বৈধ নয় তারা অবৈধ পদে বসে আছে। মনে রাখতে হবে, আপনারা জানেন গত 17 বছর এই দেশের 25টি অঙ্গ ধ্বংস করেছে শেখ হাসিনার স্বৈরশাসক সরকার। অতএব শুধু এনটিআরসি নয়, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে শেখ হাসিনা সরকার। আজ যারা এনটিআরসির বিরুদ্ধে কথা বলছে, একদম বিপক্ষে কথা বলছে, তারা বিগত 17 বছর লক্ষ লক্ষ অবৈধ নিয়োগ দিয়েছে। আমরা মনে করছি বিগত সরকার যে দীপমণি ছিল, নর্মাল ছিল, তারা লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, নিয়োগ দিয়েছে। আমার তথ্য মতে আমি জানি 48,000 কোটি টাকা দুর্নীতি করেছে। সকল নিয়োগ দিয়েছে, সকল নিয়োগ ছিল অবৈধ। অতএব সে সকল অবৈধ নিয়োগকে বাতিল করে আমার এনটিআরসি ভাইদেরকে পুনরায় নিয়োগ দিতে হবে। আমি বলতে চাই, এই দেশ এখন জনবান্ধব দেশ, শিক্ষাবান্ধব দেশ। এই দেশ জনগণের কথা শুনবে, শিক্ষার্থী সমাজের কথা শুনবে। আমার এনটিআরসি ভাইরা এই দেশের শিক্ষার্থী সমাজ, শিক্ষক সমাজ, তাদের এই দাবি অতি শীঘ্রই মেনে নিতে হবে। আমি মনে করছি যে নবল এবং শিক্ষামন্ত্রী দুর্নীতি করেছে, যারা দুর্নীতি নিয়োগ পেয়েছে তাদেরকে অতি দ্রুত বাতিল করতে হবে। আমার স্পষ্ট বক্তব্য, আজ যারা ক্ষমতায় এসেছে তারা এই দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে কোন অভ্যুত্থানের মতো ক্ষমতায় এসেছে। তাই আমি মনে করছি এই সরকারকে যদি এই দেশকে সংস্কার করতে হয়, আগে সংস্কার করতে হবে শিক্ষা খাতকে। আর শিক্ষা খাতকে সংস্কার করতে হলে আমার এনটিআরসি ভাইদেরকে পুনরায় নিয়োগ দিতে হবে। আমি দুটি বিষয় তথ্য দিতে চাই। আপনারা জানেন আমাদের শিক্ষা খাতকে ধ্বংস করেছে। এই ধ্বংস করার অন্যতম দুটি হাত ছিল, একটি হাত হচ্ছে দীপমণি, একটি হাত হচ্ছে নবল। তারা এই দেশের শিক্ষা খাতকে ধীরে ধ্বংস করেছে। এই নবল এবং শিক্ষামন্ত্রী যারা দোষর আছে, এনটিআরসি বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয়, ওদেরকে দ্রুত বিদায়িত করতে হবে। ওদেরকে
বাস্তব নিবন্ধিত প্রার্থীরা যারা বৈধ নিয়োগ পেয়েছে, যারা দুর্নীতি করে নাই, যাদের কোনো অর্থ কেলেঙ্কারি নাই, যাদের কোনো স্পোর্ট নাই, কিন্তু এর বাইরে যারা টাকা দিয়ে নিয়োগ পেয়েছে তারা হচ্ছে যে নকল এবং শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী দোষর। এখান থেকে বের করতে হবে। এদেরকে বের করলে আমাদের শিক্ষাখাত সংস্কার হবে এবং শিক্ষাখাত ঘুরে দাঁড়াবে মনে করি। প্রিয় সাংবাদিক বিন্দু, আমি বলতে চাই, আপনারা জানেন বর্ষবরণী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা কেন এই শেখ হাসিনা সরকারকে পতন করেছিলাম? কারণ আমরা এদেশ থেকে বৈষম্য হটাতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই। আমরা এই দেশের শিক্ষাখাত, চিকিৎসা খাত সহ সকল খাতকে পুনরায় প্রতিষ্ঠা করতে চাই। অতএব শিক্ষাখাতকে প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই তাদের যে দাবি পুনরায় এই এনটিআরসি ভাইদেরকে নিয়োগ দিতে হবে। আমি দুটি কথা শেষ করব। মনে রাখবেন, দাবি যখন যৌক্তিক, দাবি যখন ন্যায্য, তাহলে এই দাবি বাস্তবায়ন হওয়া পর্যন্ত আন্দোলন চলছে। এখানে কারা দাঁড়িয়ে একটু চেহারা দেখুন, প্রত্যেকটি শিক্ষার্থী অনার্স মাস্টার্স কমপ্লিট করা ভাই বোনরা যারা এই দেশের সেবা দিতে চায়, শিক্ষাখাতকে পুনরায় দাঁড় করতে চায়, তারা এখানে দাঁড়িয়ে আছে। অতএব এদিকে যারা চিনিমিনি করবে, অবহেলা করবে, তাদেরকে শাস্তির আওতায় নেওয়া হবে। আমি এনটিআরসি চেয়ারম্যানকে বলতে চাই, আপনি কুড়িয়াতে হয়তো আপনি জানেন না, আপনি ভালো করে জানুন, শুনুন যে বিগত সরকার, শেখ হাসিনা সরকার দীপমণি নবল কি পরিমাণ দুর্নীতি করেছে, কারা নিয়োগ পেয়েছে, তাদেরকে বের করুন। বের করতে না পারলে আপনি পদত্যাগ করুন। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে দুর্নীতি মুক্ত করে, অবৈধ নিয়োগ থেকে এই দেশকে মুক্ত করে যারা শিক্ষার্থী বৈধ নিয়োগ পেয়েছে তাদেরকে পুনরায় নিয়োগ দেওয়া। যদি আপনি নিয়োগ দিতে না পারেন, যদি ব্যর্থ হন, হয়তো পদত্যাগ করুন, নতুবা এই দাবি মেনে নিন। আমার ভাইয়েরা, আমার সহযোগীরা, আমার বোনেরা এখানে এসেছে যৌক্তিক দাবি নিয়ে। কেউ যদি যৌক্তিক দাবি নিয়ে চিনিমিনি করে, অবহেলা করে, কাল খাবার করে, মনে রাখতে হবে ওর মধ্যে শেখ হাসিনার আত্মা রয়েছে, আমাদের আত্মা রয়েছে, ওর মধ্যে শরীর আত্মা রয়েছে। যৌক্তিক দাবি মেনে করতে পারবেন, তার মধ্যে কোন প্রকার অবৈধ আত্মা রয়েছে। আমরা এই যৌক্তিক দাবি মেনে এই অবৈধ আত্মাকে বের করবো, নতুন আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। মনে রাখতে হবে, যেখানে অবৈধ আত্মা, যেখানে অবৈধ শাসন, যেখানে স্বৈরশাসনের আত্মা রয়েছে, সেই আত্মাকে সরিয়ে বাংলাদেশ পুনরায় সংস্কার করার জন্য, বাংলাদেশ পুনর্নির্মাণ করার জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, সকল প্রকার দূষণকে উৎখাত করে এই জাতিকে পুনরায় মেরুদণ্ড জাতি বাড়ানোর জন্য আমরা আন্দোলন চালিয়ে গেছি, আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। একটি কথা বলে শেষ করতে চাই, প্রিয় সাংবাদিক বিন্দু, আমরা দেখছেন কারা, এরা এদেশের সাধারণ নাগরিক, এরা এদেশের উচ্চশিক্ষিত শিক্ষার্থী, এরা এদেশের মেরুদণ্ড। যদি এই মেরুদণ্ডকে মেরুদণ্ড পায়তারা করা হয়, যারা পায়তারা করবে তাদের মেরুদণ্ড আমরা ভেঙে দেব। সাধু সাবধান, অতি দ্রুত আমাদের এই ভাইদের ন্যায্য দাবি বাংলার জনগণের পক্ষ থেকে বলতে চাই, যদি এই দাবি বাস্তবায়ন না করা হয়, দ্রুত মেনে নেওয়া হয়, এই আন্দোলন সফল হওয়া পর্যন্ত আমরা সাথে আছি।